গৌরহরিকে ভালোবেসে বাবা কত রাজা কত জমিদার, কত রাজা তার রাজত্ব হারিয়েছে, কত জমিদার তার জমিদারিত্ব হারিয়েছে। তার প্রমাণ হচ্ছে ছয় গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম ছিল রূপ গোস্বামী। সেই রূপ গোস্বামী তৎকালীন দিনে বাবা এই ভারতবর্ষের ছিলেন অর্থমন্ত্রী। ও মায়েরা, অর্থমন্ত্রী গো, তার কোনো ধন ঐশ্বর্য মান সম্মান জায়গা জমির কোনো অভাব ছিল না। সেই রূপ গোস্বামী আমার গৌর হরির সঙ্গে সঙ্গ হলো। বাবা শাস্ত্রে বলেছে না, কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু সাধু কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা শুধুমাত্র কোন ভাগ্যবান ভাগ্যবতী জীবেরই কেবলমাত্র হয়। সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হয়ে গেল সেই রূপ গোস্বামী। আর সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভে সাধুগুরু বৈষ্ণবের জন্য সেই রূপ গোস্বামীর সঙ্গ হলো আমার গৌর হরির সঙ্গে। গৌর হরির সঙ্গে সাক্ষাৎ হলো সেই রূপ গোস্বামী। রূপ গোস্বামী ওই গৌর হরির নয়নে নয়ন দিয়ে গৌর হরির বদন থেকে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করে ঘরে ফিরে এসে আর তার কোনো কিছু ভালো লাগে না, খেতে পারে না, ঘুমোতে পারে না। সদাই সর্বদা তার বদনে একটাই কথা, ওগো ওগো আমি কোথায় গেলে আমার গৌর পাবো। বাবা চারিদিকে এত দাস দাসীতে ভরা, কিন্তু সেই রূপ গোস্বামী তারে যেন আর অর্থমন্ত্রিত্বের পদ ভালো লাগে না, রাজ দরবার ভালো লাগে না, খেতে পারে না, ঘুমোতে পারে না, সদাই সর্বদা তার গৌরের চিন্তা। বাবা এদিকে কি হলো জানেন, তার এমন দশা দর্শন করে বড় বড় রাজ বৈদ্য ওঝা কবিরাজ ডেকে আনা হলো যে রূপ গোস্বামীর কি হয়েছে, সে কেন এমন করছে। ওঝা কবিরাজ ডেকে আনা হলো, কিন্তু রূপ গোস্বামী সে তো জানে যে গৌর রূপে আমি নয়ন দিয়েছি, আমি যার বদন দিয়ে এই কর্ণ দ্বার দিয়ে মধুমাখার নাম শ্রবণ করেছি, এই জগতে একমাত্র সেই রূপের মানুষ ছাড়া আমাকে আর কেউ ভালো করতে পারবে না। এমন করতে করতে রূপ গোস্বামী পথের মধ্যে নেমে এলেন। পথের মধ্যে নদী আর পথে পথে ঘুরছে, যাকেই দেখছে ছুটে গিয়ে ডেকে বলছে, ও শুধু একবার বলো না, একবার বলো না আমি কোথায় গেলে আমার গৌর হরিকে দেখতে পাবো, একবার বলে দাও আমি আমি আমার গৌর হরিকে কোথায় গেলে দেখতে পাবো, শুধু একবার বলো। এমন ভাবে নদী আর পথে পথে গিয়ে যাকে দেখছে তাকেই হৃদয় মাঝে জড়িয়ে ধরছে, তাকেই বলছে যে কোথায় গেলে আমি আমার গৌর হরির সঙ্গ পাবো, কোথায় গেলে আমি আমার গৌরের দেখা পাবো। এমন করে ঘুরতে ঘুরতে নদী আর পথে পথে ঘুরতে ঘুরতে হঠাৎ করে মাধবেন্দ্রপুরীর সঙ্গে তার দেখা হয়ে গেল। মাধবেন্দ্রপুরী রূপ গোস্বামীকে ডেকে বলছি, কে তুমি? আর এই নদী আর পথে পথে এমন ভাবে পাগলের মতো কাকে খুঁজছো? রূপ গোস্বামী মাধবেন্দ্রপুরীর কাছে গিয়ে মাধবেন্দ্রপুরীকে ডেকে বলছো, আমি না এই নদী আর পথে পথে ঘুরছি, এই নদী আর পথে পথে আমি আমার গৌর হরিকে খুঁজছি, একবার বলে দাও না, একবার বলে দাও না আমি কোথায় গেলে আমার গৌর হরিকে দেখতে পাবো, শুধু একবার বলে দাও।
মাধবেন্দ্রপুরী ডেকে বলছো তুমি আমার গৌরহরির সঙ্গে দেখা করতে চাও? হ্যাঁ, শুধু শুধু একবার তার সঙ্গে আমার দেখাটা করে দাও। তাহলে চলো, আমি তোমায় নিয়ে যাচ্ছি আমার গৌরহরির কাছে। এই বলে মাধবেন্দ্রপুরী রূপ গোস্বামীর হাতখানা ধরে নিয়ে যাচ্ছে প্রভুর কাছে। গৌরহরির কাছে গিয়ে রূপ গোস্বামী আমার গৌর চরণে আছাড় খেয়ে পড়েছে। প্রভু 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 তুমি আমায় কিরূপ দেখলে প্রভু? আমি আর আমার রাত থাকতে পারি না। আমি আর এমন সংসারের মধ্যে থাকতে পারি না প্রভু। কিরূপ তুমি আমায় দেখালে। আর আজ আমি তোমায় নদী আর পথে পথে কত জায়গায় খুঁজেছি প্রভু। প্রভু আজ যখন আমি তোমার কাছে এসেছি, তাহলে প্রভু প্রভু একবারে দাও দাও চলো। চরণে ধুলি চরণে ধুলি দাও গো প্রভু গো। নিতাই গৌর হরিব একেবারে দাও দাও তোমার একেবারে দাও দাও তোমার ও তোমার চরণ ধলি প্রভু গো। একবার তোমার দাও দাও চরণ দাও দাও চরণ তোমার তোমার চরণে ধুলি ভাগে আমার এমন দিন। নিতাই গৌর হরি বল হরি বল ভাগে আমার এমন দিন আর হয় কি না হয়। একেবারে দাও দাও তোমার তোমার চরণ তোমার চরণে ধুলি ভাগ্যে এমন দিন
এমন দিন হয় কি আমার হয় কি না তুমি দাদা তোমার চরণ তোমার চরণে ধরে প্রভু প্রভু তুমি আমায় কি রূপ দেখালে প্রভু। প্রভু আমি যেদিন থেকে তোমার ওই রূপখানা দর্শন করেছি প্রভু, আমি যেদিন থেকে তোমার ওই বদন দিয়ে কর্ণ দ্বারে আমি নাম শ্রবণ করেছি প্রভু, আমার আর ওই সংসার ভালো লাগে না প্রভু। আমি আমি না তোমার ওই দলের মধ্যে যোগ দিতে চাই, তুমি আমায় নেবে প্রভু। বলো না প্রভু, তোমার ওই দলের যে পার্শ্বদগণ আছে তাদের মধ্যে আমাকে কি একটু নেবে? গৌরাঙ্গ মহাপ্রভু তখন ডেকে বলছে, তুমি রূপ না, তুমি তো অর্থমন্ত্রী, আর তুমি অর্থমন্ত্রী হয়ে তুমি আমার পার্শ্বদগণের মধ্যে আসতে চাও কেন? তুমি কি জানো আমার পার্শ্বদগণ হলো কত হত দরিদ্র, অতি কাঙাল, তারা নদীয়ার পথে পথে হরি নাম কৃষ্ণ নাম প্রচার করে, আর হরি নাম কৃষ্ণ নাম প্রচার করে যাকে দেখে ছুটে গিয়ে তাকে হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরে, আবার কারো কারো দুটি চরণে পড়ে তাদেরকে নাম দেয়। তুমি পারবে? তুমি অর্থমন্ত্রী হয়ে পারবে? তুমি ওই ভিখারি যারা, যাদের দেখতে হলো ভিখারি, যারা অতি দরিদ্র, যারা নিচু জাতি, তারা উঁচু জাতি, তুমি পারবে তাদের চরণে গড়াগড়ি দিয়ে প্রণাম করতে, তাদেরকে হরি বল বলাতে? তুমি পারবে না। শুধু তাই নয়, আমার পার্শ্বদগণ তারা একবেলা সেবা পায়, আবার দুবেলা অনাহারে দিন কাটিয়ে দেয়। হবে না। তুমি কোথায় খাওয়ানো রাজভোগ, আর আমার পার্শ্বদগণ তারা যে একবেলা সেবা করে, তোমার দ্বারাই হবে না। তুমি যাও, আমার সম্মুখ থেকে তুমি চলে যাও, তোমার দ্বারাই হবে না। রূপ শোনো, ধন থাকলে, ঐশ্বর্য থাকলে, মান সম্মান থাকলে কখনো কোনোদিন গৌর চরণ পাওয়া যায় না। তুমি যাও, আমার সম্মুখ থেকে চলে যাও। রূপ গোস্বামীকে তাড়িয়ে দিলেন গৌর হরি। রূপ গোস্বামী ফিরে গেলেন নিজ গৃহে। গৃহে গিয়ে একদিন যায়, দুদিন যায়, তার আর অন্য কোনো কিছু ভালো লাগে না। খেতে পারে না, ঘুমোতে পারে না বাবা। যতদিন যায় ততই যেন পাগলের মতো হয়ে যায় রূপ গোস্বামী। হঠাৎ করে তার গৌর হরির কথাটা মনে পড়ে গেল, যে ধন থাকলে, ঐশ্বর্য থাকলে কখনো কোনোদিন গৌর চরণ পাওয়া যায় না। রূপ গোস্বামী মনে মনে ভাবছে, ওগো, যে ধন, যে ঐশ্বর্য থেকে গৌর চরণে পাওয়া যায় না, আমার সেই ধন ঐশ্বর্যেরও কোনো প্রয়োজন নেই। এই বলে রূপ গোস্বামী কি করলেন, তার ওই অর্থমন্ত্রীদের পদ পরিত্যাগ করলেন। তার যে সংসার ছিল, ধন ঐশ্বর্য মান সম্মান কিনা ছিল, সে সকল কিছু পরিত্যাগ করে গৌর হরির চরণে আবার যাচ্ছে, গৌর হরির কাছে আবার যাচ্ছে। গিয়ে গৌর হরির সম্মুখে দাঁড়িয়েছে, প্রভু প্রভু, এইবারে দেখো, এইবারে দেখো প্রভু, আমি আমার
আমার সর্বস্ব কিছু পরিত্যাগ করে এসেছি প্রভু। প্রভু, এইবারে তোমার চরণে আমাকে একটু আশ্রয় দাও। গৌরহরি রূপ গোস্বামীর দিকে লক্ষ্য করে ডেকে বলছে, রূপ, কে বলেছে তুমি সর্বস্ব কিছু পরিত্যাগ করেছো? প্রভু, আমি তোমার জন্য আমার মান সম্মান, আমার রাজত্ব, আমার অর্থমন্ত্রিত্বের পদ, আমি সেইটাকে পর্যন্ত পরিত্যাগ করেছি, আর তুমি আমায় বলছো যে আমি এখনো কিছু পরিত্যাগ করতে পারিনি। রূপ, আচ্ছা তুমি এত কিছুর মায়াটা পরিত্যাগ করতে পারলে, কিন্তু শোনো, ওই তাকিয়ে দেখো তোমার কাঁধের উপর যে দামি একটি সম্মানীয় ছাপ, এত কিছু পরিত্যাগ করতে পারলে, কিন্তু সামান্য এই ছালের মায়াটা পরিত্যাগ করতে পারলে না। বাবা, তৎকালীন দিনে, আগেকার দিনে যারা জমিদার ছিল, যারা রাজা ছিল, যারা সম্মানীয় ব্যক্তি ছিল, তাদের কাঁধে একটি দামি শাল বা উত্তরীর ছিল। আর রূপ গোস্বামী সে তো হলো অর্থমন্ত্রী। সেই রূপ গোস্বামীকে ওই দামি শালের জন্য গৌরহরি আবার তাকে ফিরিয়ে দিলে। রূপ, আমার সম্মুখে আর এসো না, তুমি আমার কাছ থেকে চলে যাও, তোমার ওই মুখ আর আমি দর্শন করতে চাই না। এইবার আবার গৌরহরি তাকে ফিরিয়ে দিল, আর রূপ গোস্বামী আবার চলে গেল। কিন্তু এইবার আর ওই মায়াময় সংসারে ফিরে যায়নি। নদিয়ার পথে পথে রূপ গোস্বামী পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। নদিয়ার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ করে অদূরে দেখছে যে একটি ভিখারি ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে থরথর করে কাঁপছে। ওই রূপ গোস্বামী আর বিলম্ব না করে ছুটে গিয়ে ওই ভিখারির চরণে আছাড় খেয়ে পড়েছে। আর ভিখারির সঙ্গে সঙ্গে ডেকে বলছে, কে গো তুমি? এমন কওয়া নেই বলা নেই, তুমি আমার চরণের কাছে এসে পড়েছো কেন? কে তুমি? রূপ গোস্বামী মনে মনে ভাবছে, আমি যদি আমার পরিচয়টা দিয়ে দিই, এই ভিখারি হয়তো আমার সাথে কথা বলবে না, আমি আমার পরিচয়টা দেব না। রূপ গোস্বামী তখন ডেকে বলছে, ওগো, আমি হলাম একটা ভিখারি, এই নদিয়ার পথে পথে আমি ভিক্ষা করে বেড়াই। তাতে তুমি ভিক্ষা করে বেড়াও, তা আমার কাছে কি চাইছো? আমার কাছে কেন এসেছো? শোনো, আমি না তোমার কাছে একটা বস্তু চাইবার জন্য এসেছি। বলে, কি চাও? দেখতে পাচ্ছ না আমি একটা ভিখারি, আমার কাছে কিছু ভিক্ষা চাইলে কি তুমি পাবে? আমার কাছে পাবে না, তুমি যাও, আমার কাছ থেকে চলে যাও। রূপ গোস্বামী তখন ডেকে বলছে, শোনো, আমি তোমার কাছে যা চাই তা তোমার কাছে আছে, বলো না তুমি আমায় দেবে তো? ভিখারিটি এখন ডেকে বলছে, কি চাইছো তুমি আমার কাছে? শোনো, তুমি যদি আমায় কিছু দাও, এর বিনিময়ে আমিও তোমায় কিছু দেব। কি? নাই যে তোমার কাঁধের যে ছেঁড়া আঁচড়া ঝোলা, বলো না সেই ছেঁড়া আঁচড়া ঝোলাটা আমায় দেবে তুমি? বলো না সেই ছেঁড়া আঁচড়া ঝোলা আমায় দেবে? কিন্তু শোনো, এই ছেঁড়া আঁচড়া ঝোলার বিনিময়ে আমার কাঁধে যে সম্মানীয় দামি শাল, আমি কথা দিলাম এই শালটা আমি তোমায় দিয়ে দেব। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ভিখারি মনে করছে, এই ভিখারির মাথায়, এর মাথায় কোনো সমস্যা আছে। কেন বাবা? যে যদি কেউ কারো কাছে কিছু চায়, সে কি কোনো কম দামি জিনিস চায় বাবা? সে কখনো কম দামি জিনিস চায় না। আর সেই রূপ গোস্বামী একটা দামি শালের বিনিময়ে চাচ্ছে কি? একটা ছেঁড়া আঁচড়া ঝোলা। ভিখারি মনে মনে ভাবছে, এতে আমার ভেবে কি লাভ? আমি কি করব? আমি যদি আমার ছেঁড়া আঁচড়া ঝোলাটা যদি পথের ধারে পড়ে থাকে, তাহলেও কেউ এই ছেঁড়া আঁচড়া ঝোলাটা হাত দিয়ে ছুঁয়ে পর্যন্ত দেখবে না।
আর আমি এই ছেঁড়া আসলা ঝোলার বিনিময়ে যদি আমি ওই দামি শালটা পাই, তাহলে আমার এই সীতার আর আমাকে কষ্ট করতে হবে না। এই বলেই ভিখারিটি তার কাঁধের ছেঁড়া আসলা ঝোলাটা রূপ গোস্বামীর কাঁধে তুলে দিল। আর রূপ গোস্বামী তার কাঁধের ওই সম্মানীয় শালটি তুলে দিল সেই ভিখারির কাঁধে। এইবার রূপ গোস্বামী মনের আনন্দে ছুটতে ছুটতে প্রভুর কাছে চলেছে। প্রভু, প্রভু, এইবারে দেখো প্রভু, আমি আমার সকল কিছুই পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। প্রভু, এইবার তোমার চরণে আমাকে একটু আশ্রয় দাও না প্রভু। রূপ গোস্বামী তাকে দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে। বলছে, রূপ, রূপ, কি পাবার আশায়, কি পাবার আশায় তুমি তোমার সর্বস্ব কিছু পরিত্যাগ করলে? বলো, তুমি আমার কাছে কি চাও? বলো, তুমি আমার কাছে যা চাইবে আমি কথা দিলাম আমি তোমাকে তাই দেব। রূপ গোস্বামী তখন প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, আমি এই জগতে কোনো ধন, কোনো ঐশ্বর্য, কোনো বিষয়, কোনো বাসনা তোমার কাছে চাই না। প্রভু, আমি তোমার কাছে কি চাই জানো? প্রভু, শুধু এ জন্মে নয়, প্রতিটি জন্ম জন্মান্তরে প্রভু তোমার সঙ্গ ছাড়া তুমি আমায় করো ভগবান, তুমি আমায় সঙ্গ ছাড়া তুমি আমায় সঙ্গ ছাড়া তুমি আমায় করো তুমি আমায় করো না গো ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি আমায় সঙ্গ ছাড়া তুমি আমায় সঙ্গ ছাড়া তুমি আমায় সঙ্গ ছাড়া করো তুমি আমায় করো না গো বলিয়ে দান না। নিতাই গৌর হরি বল, হরি বল। বলিয়ে জন্মে না
প্রতি জনমে থন মে তুমি আমায় সঙ্গ ছাড়া তুমি আমায় করো তুমি আমায় করো না গো বলিয়ে জন্মে না বল হরি বল। তুমি আমায় জন্মে নয় জন্মে তুমি আমায় জন্মে জন্মে তুমি আমায় সঙ্গ ছাড়া তুমি আমায় সঙ্গ ছাড়া আমায় করো আমায় করো না গো প্রভু তুমি আমায় কাঙাল বলে নিতাই গৌর হরি বল হরি কাঙাল বলে ফেলে দিও না প্রভু তোমার সঙ্গ ছাড়া তুমি আমায় করো তুমি আমায় করো না গো। তুমি কাঙ্গাল বলে তুমি কাঙ্গাল বলে আমায় ফেলে দি আমায় ফেলে দিও না শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে নিতাই বলে ফেলে দিও না বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে তুমি আমায় কাঙ্গাল বলে ফেলে দিও না বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে তুমি আমায় কাঙ্গাল বলে ফেলে দিও না বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে কাঙ্গাল বলে ফেলে দিও না বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে কাঙ্গাল বলে ফেলে দিও না বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে কাঙ্গাল বলে ফেলে দিও না বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে কাঙ্গাল বলে ফেলে দিও না বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে তুমি আমায় কাঙ্গাল বলে ফেলে দিও না বলিয়ে জন্মে নয় বলে যদি জন্মে জন্মে সেই রূপ গোস্বামী
তার অর্থমন্ত্রীদের পদ, মান, সম্মান সকল কিছু বিসর্জন দিয়ে, সকল কিছু ত্যাগ করে গৌর চরণে তার দেহ মন প্রাণ সর্বস্ব কিছু সঁপে দিলেন। আমরা তো শুধু আমাদের আত্ম ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়ের সুখের কথা ভেবে থাকি। তাই ভালো যদি বাঁচতে হয় তাহলে আমার ভগবানকে ভালোবাসো, যে ভগবান পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও ভগবান কখনো কোনোদিন তোমায় ছেড়ে যাবে না।